শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি। এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হলো 24 গণ আন্দোলনের পর, তখন আজকের যিনি বাদী আমার ডান পাশে বসা আছেন, তিনি একটা লিখিত অভিযোগ এই ট্রাইব্যুনালে দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেটির তদন্ত কার্যে বিশেষভাবে মনোনিবেশ করে এবং আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পর চিফ প্রসিকিউটর হিসেবে আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটি বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা